জায়গাটা অসম্ভব সুন্দর। কারণ হচ্ছে এখানে হচ্ছে বাগান, সামনে হচ্ছে সমুদ্র, আর মৃদু রোদ, অনেক বাতাস। এত ভালো লাগতেছে যা কল্পনার বাইরে। খারাপ আসলে এরকম প্লেসে থাকলে কখনোই হবে না কারণ কারণ খুব মানে এত মনোমুগ্ধকর পরিবেশ যে কিছুক্ষণ থাকলেই মন ভালো হয়ে যায়। আর আমার এত পরিমাণে মুড সুইং হয়, আমি এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ কেউ নেই, মানে আমার আশেপাশে কেউ নেই, শুধু আমি, পরিচিত কেউ নেই। কিন্তু আমি খুব উপভোগ করতেছি, খুব এনজয় করতেছি। আসলে লাইফে আপ ডাউন এরকম হবে, এটা আমি এখন বুঝতে শিখে গেছি। বাট একটা সময় খুব অল্পতে অনেক কষ্ট পাইতাম, অনেক কান্নাকাটি করতাম, নিজেকে শেষ করে দেবো এরকম চিন্তা ভাবনা করতাম। বাট এখন মনে হয় যে এরকম হবেই, মানুষের জীবনটাই সুখ দুঃখ সব কিছু মিলিয়ে। তার থেকে বেটার হচ্ছে সুখটাকে উপভোগ করতে হয়, দুঃখটাকে উপভোগ করতে হয়। আর আমার এই মুহূর্তে হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। আমি বিশ্বাস করি যে এমন কিছু হচ্ছে আমার জীবনে, হয়তো বা আমার অনেক ভালো কিছু হবে, যার কারণে হচ্ছে এখন আমি কষ্ট পাচ্ছি। ইনশাল্লাহ আমি এইটুকু বিশ্বাস করি যে আমি ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবো, সবার মুখে হাসি ফোটাবো, নিজে অনেক সুখী থাকবো। মানে আমি ব্যক্তি জীবন আমার অনেক কষ্টের, মানে শুধু কষ্টের না, অনেক কষ্টের। হয়তো এইসব আমি পাবলিকলি করতেও পারি না, আমি কাউকে মনের দুঃখ শেয়ারও করতে পারি না। কিছু কিছু মানুষের জন্য এতটা আঘাত পাইছি যে একদম চুপ হয়ে গেছি। এখন এই যে প্রকৃতিও কিন্তু হচ্ছে কথা বলতেছে, সমুদ্রও কিন্তু কথা বলতেছে, কি সুন্দর গর্জন দেয়। আর কখনো গর্জনটা বিরক্ত লাগে না, গর্জনটা হচ্ছে প্রতিবারই মনে হয় নতুন নতুন শব্দ। এই যে বাতাসটাও না কখনো বিরক্ত লাগে না, মনে হয় যে নতুন কোনো কিছু আমাকে বলতেছে, শেখাচ্ছে। তো মানুষের জীবনটাও এরকম। আমি এখন অনেক ধৈর্যশীল ব্যক্তি হয়ে গেছি। যাই হোক, অনেকক্ষণ